আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে দেখাবো আমি আসলে ছোট এক টুকরো কোম্পানির পাশে আর কি ছোট এক টুকরো জমি ছিল, সেখানে আর কি ক্ষেত করছি। হ্যাঁ, তো সেখানে কিছু গাছগাছালি কিছু ফসল লাগাইছি। তো দেখেন যে এইটা আমার ক্ষেত, আর এখানে সামনে এগুলো মরিচ গাছ, টমেটো, এটা হোবাক, আলু গাছ, শশা, সব কিছুই মোটামুটি করছি। আরও আছে এখানে আপনার এই যে তরমুজ গাছ লাগাইছি, ওইদিকে করলা গাছ, আর করলা গাছে আবার একটু করে মাচাও দিয়েছি, তো যার কারণে যাতে উঠে উঠে গাছটা ভালোভাবে হইতে পারে। আসলে কোরিয়ার মাটি মোটামুটি উর্বর, আর একটু পরিচর্যা করলেই ভালো ফলন পাওয়া যায়। এর কারণেই প্রথমবার চেষ্টা করলাম, তো আলহামদুলিল্লাহ মোটামুটি সফল। আর অলরেডি ফল চলে আইছে গাছে। এই যে এখানে এই যে ফুলের নিচেই এই যে ফল আইছে, এইটা এখানে আইছে। তারপর এই যে এখানে ঝালও হইছে, ঝালও ধরছে, টমেটো হইছে, আর শশাগুলো ছোট ছোট এখনো বড় হয়নি। যে টমেটো অনেকগুলো ধরছে, বেগুনও ধরছে। এই যে এগুলো শশা গাছ, শশা গাছেও শশা হয়েছে কিন্তু ছোট আর কি, এখনো বড় হয়নি। এই যে এখানে করলা গাছ, এই যে করলাও ধরছে, এই যে দেখছেন, এই যে এটা। আরেকটা বিষয় হলো, যার যেখানেই জায়গা থাক না কেন, তার অল্প একটু জায়গা থাকলেও সে সেখানে একটু ছোট করে চাষ করে। মানে গরমকাল যখন আসে, গরমকাল তো দেখা যায় 3 মাস সামথিং এমন হয়তো থাকে, তো এই 3 মাসের ভেতরেই চাষবাস শুরু করে, আর সেখানে মোটামুটি 3 মাসের ভিতরে ভালো ফলন দেয়। কেউই জায়গা বাদ রাখে না, যার যেখানে যতটুকু জায়গা আছে ওই অতটুকুর ভিতরেই যতটুকু পারে অতটুকুই সবজি, বিভিন্ন ধরনের ফলমূল সবকিছুই তারা চাষ করে, আর আমরাও করলাম। তো দোয়া করবেন সকলে যাতে ভালো ফলন হয়। ঠিক আছে, আপনাদের দাওয়াত থাকলো, আপনারা খেয়ে যাবেন তরকারি। আর এই সাইডটা না শীতকালে পুরা ফাঁকা থাকে, কিন্তু যখনই গরম আসে পুরো জঙ্গল হয়ে যায়। এটা আর কি একটা পাহাড়, এই যে উপরে পাহাড়, ওইখানে আবার কবরস্থান কোরিয়ানদের মেবি। আর এটা তো বাইরে ফ্যাক্টরি আমাদের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দোয়া করবেন।